এই সামান্য একটু পেট ফুলে উঠছে, ডাক্তারের কাছে যায়, বলতে ডাক্তার সাহেব আর কয়দিন? তো হচ্ছে এখনো 15 দিন আছে। 15 দিন পরে যায়, দেখে ডাক্তার সাহেব আপনি যে তারিখ দিয়েছেন 15 দিন, তো খবর কি? ডাক্তার দেখে চল তো ভালোই আছে, নর্মালি 3 দিন পর হবি, নর্মালি 3 দিন পরে হবি। তো ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পানি নাই, পানি শুকে গেছে, লড়তেছে না। 3 দিন পরে ওর ঘুম ভাঙবি, 3 দিন আগেই পেট কাটছে। পেট কাটা দেখে বাবু ঘুমের মধ্যে আছে। নার্স সাহেব কয় ডাক্তার কিন্তু ঘুমো, তাতে কর্ম কি? কয় বাইর করে পাও ধরে একটা ঘুম, এই পাও দেবে মানে এই ঘুরান দেওয়াতে ও মাথার যে থাকি খাবে ভাই, এই থাকিতে ওই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক, এই যে থাকি খাবে ভাই, এই যে ঘুরতেছে, কতগুলো ঘুরতেছে, খুঁজলে দেখেন সব কটা সিজার করা, সব কটা। আপনারা কি কোন আমি সিজার করা? কে ভাই সিজার করা? এটি একটাও সিজার করে নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমার কথা না কয়ে মায়ের কথা কয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই। আর মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি তোমরা দুনিয়াতে চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? এখনকার মায়েরা ভালো সন্তান কেমনি দিবে? ভালো সন্তান তো পাবি না। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে। হোসেন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেন মা ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না, কারণ এমন পর্দানিশী তাকে দুনিয়ার কেউ চিনে। হযরত আলীর চোখের মধ্যে পানি আমি নিজেও চিনি না। কবর দেওয়ার পরে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ ফাতেমার কবরকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার পর্দা পর্যন্ত কবর পর্যন্ত দুনিয়ার কেউ চিনে না, আর এই মেয়েটা কয় আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা কিছুক্ষণ পরে বলতেছে, ও প্রশ্নকারী, আমি যে উত্তর দিলাম হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই কর না। উমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? তুমি বললে আমি চিনি।
মেয়েটা বলতেছে হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে গেল একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লায় বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না মা, আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আপনার বলেন তো পরপুরুষের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যে উমর নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কন না কেন, কোন পুরুষ? এই মাজার ভাঙ্গালিয়া কতগুলো বক্তা খালি চিল্লা চিল্লি করতেছে, কোন আল্লাহর ওলির মাজার কেউ ভাঙবে না, ওই ভণ্ডর মাজার। আমি দেখছি চিটাঙ্গে একটা মাজারের নাম হলো লেদা শাহ, আর একটা মাজারের নাম হলো ঘোড়া শাহ। তাই বললাম, কে ভাই এই লেদা শাহ কেন হলো? বলে হুজুর ঘোড়া লাগিয়েছিল, সেই লাভ ঢাকে এর মাজার করছে লেদা শাহ। তো ঘোড়া শাহ কি বলে? ওই লাদা ঘোড়া উঠি যায় মরছে, ওই ঘোড়া কবর দেয়, এটা হচ্ছে ঘোড়া শাহ। তো তাহলে আসল শাহ কুটি, এই ঘোড়া চড়ে যায় বাড়াতে, এই হুজুর কুটি, সে হুজুর আরো 30 মাইল দূরে। তো তাহলে আসলটা থুইয়া এই লেদা শাক ঘোড়া শাক ভাঙ্গা দরকার আছে না? কথা কন না কেন? আপনারা কোন আপনাদের শেরপুরের কোন আল্লাহর মাজার কেউ ভাঙবে রাখছে? কথা কেন ভাঙবে রাখছে? এই লেদা শাক ঘোড়া শাক এইগুলো থুয়ে লাভ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে যে হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। আলী বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না, একজন পর পুরুষ আছে। ঠিক কেমনে বলতে পারিস মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রুমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকেলবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘা হয়ে গেল। আমি তখন বিরক্ত হয়ে বললাম, আল্লাহ আপনি আরামে বসে আছেন আসমানে, আর নবী শুয়ে আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হয়ে আমি বলেছি, আল্লাহ তুমি আসমানে আরামে বসে আছো, তোমার কলেমা ধারণ করার কারণে সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে, আর নবী আরাম করতেছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে, মুরব্বী হযরত আলীকে বলতেছে, কানতে কানতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা নির্যাতনে তোর বড় কষ্ট রে মা, আমি তোকে সান্ত্বনা দেওয়ার আইছি। আমি তখন বললাম, আপনি কে গো মা? আপনি কি জান্নাতের হুরি না বেহেশতের পরী? আপনি কে গো? তখন সে আমাকে জানাইলো, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ওই জেলখানার মধ্যে আমি তার মুখের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তেলে লাল একটা দাগ দেখেছি। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। জোরে কম, আরো জোরে। তাহলে আজকে ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন আমি স্টেজে আইছি তখন 10:30। জোরে কোন কয়টা? 10:30টায় ওয়াজ শুরু করছি, এখন বাজতেছে 10 মিনিট কম 12টা। আমি যদি আরো 8 ঘন্টা ওয়াজ করি অসুবিধা আছে? আচ্ছা, আর জয়টা পর্যন্ত হোক। বুড়া হচ্ছে দেখে মনে করছি যে শক্তি কমে গেছে, একটা মেরে ছেড়েছি, একটা ওয়াজ আমি বগুড়া মেরে ছেড়েছি। আগে কেউ আপনাদের খেয়াল আছে যে সকালবেলা আপনাকে শেরপুর ওয়াজ করছি, সকালে ওয়াজ করছি,
8টার থেকে করছি, আবার জোহর থেকে করছি, আবার মাগরিব থেকে করছি, আবার এসব থেকে করছি, আবার রাত 12টার পর থেকে করছি। সব ওয়াজ মিলে টাকা হচ্ছে 4000। হাই রে ঠকাছে ভাই।